সারা বাংলাদেশে এই প্রোগ্রাম হাতে নিয়েছে। সেই প্রোগ্রামের অংশ হিসাবে আজকে টাঙ্গাইল জেলা ড্যাব কর্তৃক আয়োজিত এই রক্তদান কর্মসূচি পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভার সংগ্রামিত সভাপতি উপস্থিত রয়েছেন আজকের উদ্বোধক টাঙ্গাইল জেলা বিএনপির বিপ্লবী সভাপতি হাসানুজ্জামিল শাহী, বিশেষ অতিথি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক সদস্য সচিব জেলা বিএনপি মাহমুদুল হক শানু, সদর বিএনপির সভাপতি মোহাম্মদ আজগুর আলী সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি যারাই উপস্থিত হয়েছেন, বিশেষ করে মেডিকেল কলেজের মেধাবী ছাত্র ছাত্রী ভাই বোনেরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সর্বোপরি মা মাটি মানুষের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ২৪-এর আন্দোলন একটি সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ফ্যাসিবাদের বিদায় হয়েছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, যারা রক্ত দিয়েছেন, তাদেরকে স্মরণীয় করা এবং তাদেরকে স্মৃতিতে ধরে রাখা এবং তারা যে আত্মত্যাগ করেছে যেই উদ্দেশ্যে গণতন্ত্র এবং বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্যেই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এবং ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান গত ১ তারিখে সিং মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি প্রোগ্রামের মধ্য দিয়ে শহীদদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই ৩৬ দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছেন উনি এবং সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য আহ্বান জানিয়েছেন। বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সেই সমস্ত সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আজকে এই আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায় তারা কিন্তু প্রকারান্তে ফ্যাসিবাদকে উস্কিয়ে দিচ্ছে এবং তাদেরকে সহযোগিতা সামিল হয়ে যাচ্ছে তাদের এই আচরণের কারণে। বিগত ১৭ বছরে অসংখ্য বিএনপি নেতারা, এম ইলিয়াস আলী থেকে আরম্ভ করে অসংখ্য নেতারা গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৬ বছর অন্যায়ভাবে নেত্রীকে জেলে রাখা হয়েছে, অসংখ্য আলেম উলেমাদেরকে হত্যা করা হয়েছে। আজকে এই আন্দোলনেও বিএনপি একমাত্র সংগঠন, যেই সংগঠনের ৫ শতাধিক ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল নেতা কর্মীরা শহীদ হয়েছে। সেই আন্দোলনের ১ বছর আজকে প্রায়। এই ১ বছরে যদি আমরা দ্বিধা বিভক্ত হয়ে যাই তাহলে যারা শহীদ হলেন, যারা রক্ত দিলেন, তাদের রক্ত কিন্তু প্রশ্ন করবে এই জন্য কি আমরা শহীদ হয়েছি, এই জন্য কি রক্ত দিয়েছি। বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিদায় হয়েছে, গণতন্ত্র সামনে আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। আজকে ছাত্র জনতা রক্ত দিল,
তাহলে সেই জনতাকে, সেই জনগণকে আজকে কেন ভয় পাচ্ছেন? নির্বাচন দিতে কেন ভয় পাচ্ছেন? কেন নির্বাচন নিয়ে বিতর্ক তুলছেন? এই দেশের মালিক হচ্ছে এই যে দেশের জনগণ। জনগণ নির্ধারণ করবে কে রাষ্ট্র পরিচালনা করবে। বিএনপি প্রথম থেকে একটি দাবি করে আসছে যে একটি নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, যার ভোট সে দিবে, যারা বিজয় অর্জন করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। এই দেশের মালিক এই দেশের জনগণ। সেই ব্যবস্থার বাইরে যখনই কেউ দেশ পরিচালনা করতে গেছে তখনই কিন্তু জনগণের বিপক্ষে অবস্থান হয়েছে তাদের, এবং তাদের মধ্যে স্বৈরাচার মানসিকতা বৃদ্ধি পেয়েছে। শেষ পর্যন্ত জনগণের আন্দোলনে তারা বিদায় নিতে বাধ্য হয়েছে। হোসেন মোহাম্মদ এরশাদ, সর্বশেষ খুনি শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা। কাজে এই গণতান্ত্রিক প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলমান থাকতে হবে। এই দেশটি আমাদের সকলে মিলেই গড়ে তুলতে হবে। কাজেই আমি আহ্বান জানাবো, দ্বিধাদ্বন্দ্ব এবং এই আন্দোলনকে নিয়ে কোনো বিতর্ক না করে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ নির্বাচন হলেই আল্লাহর রহমতে দেশ নায়ক তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবে আল্লাহর রহমতে। এই নির্বাচনে অনেকেই বলেন যে নির্বাচন হলেই একটি দল ক্ষমতায় আসবে, জনগণ যাকে চাপে সেই ক্ষমতায় আসবে। জনগণের আস্থা, বিশ্বাস বিএনপির প্রতি আছে, বিএনপিরও জনগণের প্রতি আস্থা বিশ্বাস রয়েছে। কাজেই আগামী দিনে আমরা সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, চাঁদাবাজ মুক্ত সমাজ চাই সকলে। গতকাল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন, যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত হবেন, সামাজিক অপরাধের সাথে সম্পৃক্ত হবেন, জনগণ দুর্ভোগ পায় এইরকম কাজের সাথে যারা সম্পৃক্ত হবেন, যারা অন্যায়ের সাথে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিপূর্বেও এই অপকর্ম যারা করেছে তারা কিন্তু দলে থাকতে পারেন না। কাজেই আগামী দিনে আমরা জনগণের পাশে থাকব, যে কথাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। ইনশাআল্লাহ বিএনপি জনগণের দল, আর জনগণ বিএনপিকে ভালোবাসে, বিএনপিও জনগণকে ভালোবাসে, জনগণকে নিয়ে পথ চলতে চায়। এই আশাবাদ ব্যক্ত করে সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে পথ চলব এবং নিরাপদ দেশ গড়ব। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।